তো কিউ এবং সিডি এর মান টেবিল 12.2 থেকে পাওয়া যাবে। পেজ কত? 340 নম্বর পেজ। আর এফ আর আছে, এই যে একটা সূত্র আছে, এফ আর রেডিয়াল লোডের সাথে সম্পর্ক, মানে রেডিয়ালটা না, রেটেড লোড যেটা এফ আর, হ্যাঁ, বি10 1/3 বল বেয়ারিংয়ের জন্য 339 নম্বর পেজে আছে। আর বি10 3/10 এফি রোলার বেয়ারিংয়ের জন্য। হ্যাঁ, এফ আর ভ্যালুটা কোথা থেকে পাবো আমরা? 12.3 নম্বর টেবিল। আর পেজ নাম্বার কত? 341। আরেকটা আছে ভেরিয়েবল লোড, এই যে ভেরিয়েবল লোড, এটা হচ্ছে 345 নম্বর পেজ। তো এখন একটা আমরা প্রবলেম দেখি। তো প্রবলেমটা প্রথমে হচ্ছে 601 নম্বর প্রবলেম। এই প্রবলেমটার দেখো কী কী দেওয়া আছে। লোড দেওয়া আছে 1500, রেডিয়াল রিয়াকশন বেয়ারিং, হ্যাঁ, রেডিয়াল কিন্তু দেওয়া আছে। থ্রাস্ট লোড দেওয়া আছে এখানে। আর স্পিডটা দেওয়া আছে, কতক্ষণ চলবে এত, সার্ভিস লাইফ 8 আওয়ার পার ডে। আর আউটার রিং স্টেশনারি, আউটার রিংটা কী থাকবে? স্টেশনারি থাকবে, স্মুথ লোড। ওকে, সে 15,000 ঘন্টা চলবে এটা। আর কী বের করতে বলছে? সিলেক্টেড ডিপ গ্রুপ বল বেয়ারিং। ডিপ গ্রুপ বল বেয়ারিংটা আমরা সিলেক্ট করতে হবে। আর হোয়াট ইজ দ্য রেটেড 90% লাইফ অফ দ্য সিলেক্টেড বেয়ারিং, প্রবাবিলিটিটা বের করতে হবে। আর বি এর মান যদি এত হয়, কম্পেয়ার দ্য প্রবাবিলিটি অফ দ্য সিলেক্টেড বেয়ারিং সার্ভাইভ এত, কম্পেয়ার করতে হবে। তো এখানে দেখো প্রথমে আছে, এগুলো দেওয়া আছে, বিয়ারিং নাম্বার, ডিপ গ্রুপ বল বেয়ারিং কত, সিলেক্ট ডিপ গ্রুপ বল বেয়ারিং বলতে এর বিয়ারিং নাম্বারটা, হ্যাঁ, বিয়ারিং নাম্বারটা কত সেটা বের করতে হবে। আর রেটেড লাইফটা বের করতে হবে বি10। আর প্রবাবিলিটি অফ দ্য সিলেক্টেড বিয়ারিং সার্ভাইভ কত, পি এর প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে 339 নম্বর পেজ যদি তোমরা যাও, ফর বল বেয়ারিংয়ের জন্য এই যে রেটেড একটা স্পিড, এরকম একটা সূত্র পাবা, যে 339 নম্বর পেজ। এই যেখানে দেওয়া আছে 339 নম্বর পেজে একটা সূত্র, একটা সূত্র, ঠিক আছে, কিউ এর মান কখন লেস দেন হলে আর এত। ওকে, আর একটা সূত্র দেওয়া আছে, এই যে একটা রেটেড। ওকে, তো এখান থেকে তোমরা পেয়ে যাবা এই সূত্রটা। আর বি10টা হচ্ছে আবার আমরা কি জানি, 336 নম্বর পেজে দেখো এই সূত্রটা দেওয়া আছে। এই যে দেখো 336 নম্বর পেজ। এই যে মিডিয়ান যে লাইফ আর বি10 5 বি10, আর যে রিভলিউশন দিয়ে একটা সম্পর্ক আছে, এটা কতটুকু আমার রিভলিউশন দিবে, লাইফ আওয়ার আছে 60, এটা দেওয়া আছে। তো এখান থেকে আমার কত ঘন্টা চলবে? 15,000, তারপরে যে 60, আর আছে 1500 আরপিএম, যেটা আরপিএম। তো এখানে কত রিভলিউশন, কত রিভলিউশনটা দিচ্ছে? 1350 × 10⁻⁶, কত? 1350 মিলিয়ন, হ্যাঁ, মিলিয়ন রিভলিউশন বি10টা আর কি। ফর আউটার রিং স্টেশনারি, যেহেতু আউটার ইনারেস রোটেটিং, তাহলে প্রশ্নে বলা আছে, তাহলে আউটার রিং স্টেশনারি বলতে ইনারেস স্টেশনারি। তো 339 নম্বর পেজ দেখো, 339 নম্বর পেজ, আউটার রিংটা যদি স্টেশনারি থাকে, তাহলে ইনার রিং কি থাকবে? রোটেটিং থাকবে। 339 নম্বর পেজ। এখান থেকে সিআর এর মানটা নিবা, এই যে 1, কত? এটা যদি থাকে আমার ইনার রেস রোটেটিং হয়, হ্যাঁ, ইনার রেস। আর যদি ইনার রেসটা আউটার রেসটা রোটেটিং হয়, তাহলে 1.2 নেব আমরা। ওকে, তো এখানে সিআর মান পাওয়া গেল। তো ফাইনালি আমরা এখানে এফজেড সিআর এফএক্স এই মানটা কত পাওয়া যাচ্ছে? 0.67। 0., এটা দরকার কেন আমাদের? এই যে এখানে যে মানটা আছে, এই যে এটা কম্পেয়ার করার জন্য, মানে আমি কোন সূত্রটা, এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব, কোন সূত্রটা ব্যবহার করব সেটা। এখান থেকে কিউ এর মান এফজেড সিআর বাই এফএ,
এফই। তো এখান থেকে কিউ এর মানটা পাওয়া গেল কত 0.67, মানে এই মানটা এফ জেড সি আর এফ এক্স কত 0.67। তো আমরা প্রথমে অ্যাজুমিং ধরে নিই যে এই মানটা কার চেয়ে বড়, কিউ এর চেয়ে বড়। তো আমরা ধরে নিয়ে ডিজাইন করবো, যেটা পরবর্তীতে কম্পেয়ার করবো। যদি না হয় তাহলে বুঝবো যে না আমার ডিজাইনটা ঠিক হয়নি, এটা ছোট ধরে করতে হবে। তো এখান থেকে সিটিটি 1.75, এই দুইটা ধরে নেওয়া হলো। হ্যাঁ, সিটি কত 1.75, আর হচ্ছে এইটা ধরে নেওয়া হয়েছে কি। তো এখন হচ্ছে ইকুইভ্যালেন্স ডাইনামিক লোড, যেটা এই যে, তাহলে যেহেতু আমি কি করছি ছোট ধরছি, তাহলে আমার দুইটা সূত্র আছে এখানে। এই যে দুইটা সূত্র আছে, যদি ছোট ধরি তাহলে এই যে এই ইকুয়েশনটা, ওকে, এই ইকুয়েশনটা ধরে নিলাম। আর এখানে দেওয়া আছে কিছু, দেখো ফ্যাক্টর, সার্ভিস ফ্যাক্টর, যেটা রোটেটিংয়ের জন্য 1.3, হ্যাঁ 1.6 থেকে 4, মেশিন রিসিপ্রোকেটিং মেশিনের জন্য কিছু দেওয়া আছে। তো এখানে যে মানটা বসানো হলো, দেখো আমাদের যেহেতু এটা বড় ধরছো, সেটা হচ্ছে এটা। তো এখানে এত বের হয়েছে। এখন এফ আর এর মানটা এখান থেকে আমি কি পেলো, এফ যেহেতু মান পাইছি, হ্যাঁ ইকুইভ্যালেন্স, তাহলে এফ আর এর মানটা পাওয়া যাচ্ছে এত। রেটেড লোড জানা থাকলে টেবিল 12.3 থেকে বিয়ারিং নাম্বার বের করা যায়। হ্যাঁ, রেটেড লোড, তাহলে এই জন্য রেটেড লোডটা বের করা হয়েছে। তো রেটেড লোডটা যেহেতু বের করা হয়েছে, তো এখন টেবিল 12.3 341 নম্বর পেজ যাও। তো 341 নম্বর পেজে আছে, এই যে দেখো আমাদের রোটেড এখানে কত নাম্বার বের হয়েছে, দেখো তো বের হয়েছে 28,625। হ্যাঁ, তো এই 28,625 আমরা দেখি এখানে কত দেওয়া আছে। এই যে এটা হচ্ছে 25 স্পিড লিমিট, আর যে রেটেড 28,000, 16, 18,000, 21,000, 23,000, ঠিক আছে। এরকম কিছু মান দেওয়া আছে রেটেড স্পিড। তো আমাদের এখানে লোডটা দেওয়া আছে কত 28,625 পাউন্ড। বিয়ারিং নাম্বার যদি 320, দেখো এখানে কেন সিলেক্ট করছে, এখানে 200 থেকে 222, 300 থেকে 300 সিরিজ। এটা আমার লোডটা আছে, এই যে দেখো এটা হচ্ছে 29, হ্যাঁ রেটেড, এটা হচ্ছে 24,500। ও রেটেড হচ্ছে এই যে এইটা লোড, তো এটা হচ্ছে 26,400, আর এটা হচ্ছে 29,900। তো আমরা বেশি করে এখানে কোনটা নিয়েছে, এই যে এইটা সোজা 29,900, সেটা হচ্ছে এইটা নেওয়া হয়েছে। এই যে 320টা নেওয়া হয়েছে, ঠিক আছে। 300 যোগ করা হয়েছে, সিরিজ 300, আর এত। দেখো এইটার কিন্তু এফ আর এর মান, যে এফ আর এখানে নাই, যেহেতু এখানে 28,000 আগে শেষ হয়ে গেছে, 200 সিরিজটা, 300 সিরিজটা আছে, ওকে। তো রেটেড স্পিড দিয়ে এখানে পাওয়া গেল এই যে 28,000, 29,000টা সিলেক্ট করা হলে একটু বেশি নিতে হবে। হ্যাঁ, 28,000-এর কাছাকাছি ভ্যালু টেবিল থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, তো স্ট্যাটিক লোডটা এখানে কত পাওয়া গেল 29,400। এখান থেকে দেখো স্ট্যাটিক লোড যেটা এফএস আছে, তো এই যে এই এফএসটা পাওয়া গেছে 29,400। স্ট্যাটিক লোড 29,400, আর 29,900 হচ্ছে রেটেড স্পিড। তো এটা দিয়ে এখন আমরা চেক করবো যে ঠিক আছে কিনা আমাদেরটা। তো বিয়ারিং নাম্বার বের করতে হলে প্রথমে সিরিজ 200 অথবা 300 যে কোনো একটা চয়েস করতে হবে। দুইটা সিরিজের জন্যই নাম্বার পাওয়া যায়। প্রশ্ন দুইটা বের করতে বলতে হবে। এখন যেহেতু এখানে 300 সিরিজ, তাহলে 300 সাথে 20 যোগ করা হলো, 320 হলো আমাদের বিয়ারিং নাম্বার। এখন ক্যালকুলেশন করে আমরা চেক করব, হ্যাঁ বিয়ারিং নাম্বারটা কত সেটা। তো এখন আমরা চেক করি আমাদের যে বিয়ারিং নাম্বার 300 সিরিজের, আর হচ্ছে 20 নাম্বার ওখানে দেওয়া আছে, তাহলে 320 আমার বিয়ারিং নাম্বারটা আছে 320। এখন আমি যে এটা কন্ডিশনটা ধরছি, এটা ঠিক আছে কিনা। তো
তো সিটির মান